ফাউন্ডেশন বাসকের উপস্থিত আছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব সাগরিকা ইসলাম এবং উপস্থিত আছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান আনিসুল মাস্টার মহোদয় এবং আরও উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক অর্থ দাদা মণিমোহন বিশ্বাস এবং অর্থ মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দ এবং ডিরেক্টরবৃন্দ। আমি একটা কথা বলতে চাই, 2009 সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে এ পর্যন্ত বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক এ পর্যন্ত এগিয়ে চলে এসেছে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, বঞ্চিত, মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, কোনো রাজনীতি করার জন্য নয়। তাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, আগেও ছিল এবং এখনো আছে, একমাত্র আমাদের সুবিধা বঞ্চিত, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর সেই লক্ষ্যে ধারাবাহিকতায় আমরা সকল কর্মীবৃন্দ কাজ করে যাচ্ছি। আমরা একটা কথা বলতে চাই, বিগত সময়ে আমরা অনেক সময় কাজ করতে পারি নাই, সেটা আপনারা জানেন। আজ যেহেতু জনাব তারেক রহমান সাহেব তিনি প্রথমেই বলেছেন মাদক নির্মূল করা এবং সমাজের সন্ত্রাসী কর্মকাণ্ড কীভাবে নির্মূল করা যায় এবং চিরতরে মাদক নামক যে ব্যাধি আমাদের এই সমাজে আজকে বিরাজমান, যে বাবা মাকে ছেলে হত্যা করছে, তার স্ত্রীকে স্বামী হত্যা করছে, আসলে অনেক দুর্ভিক্ষ মতো অবস্থা আমরা টের পাচ্ছি এবং সাথে সাথে চাঁদাবাজিও, এবং আমি দেখতেছি যে চাঁদাবাজিও এরকম হচ্ছে, মানুষের দুর্ভোগ হচ্ছে। তো আমি এটাই চাই, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক যে ভীষণ নেমেছে, আমি মনে করি আমাদের যারা এখানে অভিভাবক আছেন তাদের নেতৃত্বে এবং জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতি রাষ্ট্রকে দিয়েছেন, জনগণকে দিয়েছেন, সেটা যেন আমরা লক্ষ্যবস্তু রেখে আমরা যেন আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারি। আমরা একজন মানবাধিকার সংস্থা হিসাবে সেই আমি শুভ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।